বাড়িতেই বিপদ নয়, আপনার গ্রামের মধ্যে কত বিপদ, রাজ্যে নয় শুধু ভারতবর্ষের মধ্যে কত বিপদ। কারণ আপনার ঈমান পুক্তা নাই, এই জন্যই তো মুসলমানের উপরে হামলা। এই জন্য আজ দেখবেন মাত্র কয়েকদিন হলো আমাদের বাবার সম্পত্তি, আমাদের জায়গা কিন্তু ওয়াকফ বোর্ডের মধ্যে কেউ দান করেছে, তো আজ এই প্রধানমন্ত্রী মোদি আমাদের কাছ থেকে হরপ করে নিতে চাইছে। বলুন নিজের জায়গা জমি আপনি কেমন করে দিবেন? এই জন্যই তাহলে একটি কথা বলি বাবা, আজ আপনার মসজিদ আছে, আজ আপনার মাদ্রাসা আছে, যদি আপনি জালসা করেন নিজের ইফতারিতে নিজের হুকুমে জালসা করবেন। যদি আপনার মসজিদটা, যদি আপনার কবরস্থানটা, যদি আপনার মাদ্রাসাটা যদি সরকার নিয়ে নেয় তাহলে কি হবে জানেন? আপনি যদি একটা অনুষ্ঠান করেন তাহলে আপনাকে ডিএমের কাছ থেকে পারমিশন নিতে হবে। যদি ডিএম হুকুম দেয় তবে আপনি অনুষ্ঠান করতে পারবেন, আপনার নিজের কোনো এখতিয়ারই থাকবে না। তো মুআজ্জাজ কারণ হলো এটাই, আমাদের মধ্যে নিজের মধ্যে আমাদের ঈমান পুক্তা নয়, কারণ আমরা ঠিক মতো আল্লাহ রসুলের কথা মতো চলতে পারি না। জি ঠিক চলতে পারি না। মুআজ্জাজ আপনার আযাব হবে না, কেন হবে না? এই জন্যই যে আপনি দুনিয়াতে বেঁচে থাকাকালীন আপনি আল্লাহ রসুলের ইবাদত করলেন না, বেনামাজি হয়ে কবরে যাবেন, তো আপনার আযাব হবে। কি আযাব হবে? বেরাদার বন্ধুগণ দোস্ত বাপজি ভাইরা গো, ওগো আমার সোনা মানিকেরা, ওগো আমার মা খালারা, শুনে যান গো মা রাতের বেলা আযাবের ফেরেশতা বাবা ওই মৃত ব্যক্তিকে বলবেন, ওরে আল্লাহর বান্দা শোনো শোনো, তুমি দুনিয়ার বুকে বেঁচে থেকে আল্লাহর ইবাদত করনি, তুমি দুনিয়ার বুকে বেঁচে থেকে কোরআন তেলাওয়াত করনি, তুমি দুনিয়ার বুকে বেঁচে থেকে ঈমানের সঙ্গে তো চলনি, রমজান মাসে রোজা রাখনি, একে অপরের মধ্যে চুগলি লাগিয়ে দিয়েছো, একে অপরের কথা লোকের কাছে বলে বেরিয়েছো। এমনকি তুমি যখন মাঠের মধ্যে যেতে তুমি ওই মানুষের ফসলগুলো নিজের ছাগল দ্বারাতে খাওয়াইছো। এমনকি শোনো শোনো, তুমি পরের জমির আল ঠেলেছো। বাবা বলুন আপনার বাড়িতে কেমন করে বরকত হবে? আপনি কেমন করে নামাজি হবেন? আপনার ভিতরে তো পাক্কা সাচ্চা নামাজের ইমানদারি পাওয়া যায় না। ও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওরে আমার আযাবের ফেরেশতা শোনো শোনো, তুমি তাড়াতাড়ি করে বেনামাজির আযাব শুরু করে দাও। আর যেই না বাবা এই কথা আমার আল্লাহ পাক বলবেন, আযাবের ফেরেশতা বলবেন, ওরে আল্লাহর বান্দা এখন তৈরি হয়ে যাও, এখন থেকে তোমার আমি আযাব নিতে আরম্ভ করব। যেই না বাবা এই কথা বলা, ওই মৃত ব্যক্তি বলবেন, বলে ওগো আযাবের ফেরেশতা শোনো। বলে কি? একটি কথা বলো। ওই আযাবের ফেরেশতাকে বলবেন, রে আযাবের ফেরেশতা আমাকে একটা দিন সময় দাও। বলে কেন? দুনিয়াতে যাব, আল্লাহর ইবাদত করে আসব। বলুন বাবা আপনাকে কি সময় দেওয়া হবে?
দুনিয়াতে আসার জন্য আপনাকে কি হুকুম করা হবে? না না। বলবে 1 ঘন্টা দাও, বলে না। বলে আধা ঘন্টা দাও, ইয়ানি 15 মিনিট দাও, 1 মিনিট দাও, বলেন না। 1 সেকেন্ড দাও, বলেন না। কেন না, কেন না? এ বাবাজি ভাইরা গো, আপনি দুনিয়ার বুকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 60 বছর কিংবা 100 বছর কিংবা 40 বছর কিংবা 20 বছর হায়াত দারাজ করেছেন। আপনি এতদিন ধরে আল্লাহর ইবাদত করতে পারলেন না, তাহলে বলুন বাবা, কবর থেকে আপনাকে কোনোদিন ছুট আমার আল্লাহ দিবে না? দিবে কি? না, কখনো দিবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিন্দু পরিমাণ সময় আপনাকে আমাকে দেবে না। এবার আযাবের ফেরেশতা বাবা ওই বেনামাজিকে বাবা এবার যেন আযাব দেবে। কি আযাব দিবে শুনুন, এত ভয়ঙ্কর আযাব আপনারা অনেকেই শুনেছেন, অনেক মেহফিল শুনেছেন, অনেক জালসা জুলুসে শুনেছেন, কিন্তু বাবা ওগো মা খালারা, আপনাদের আমি একটা নিত্য নতুন কথা বলি। জান্নাত কয়টা? কয়টা? 8টা। জাহান্নাম হলো 7টা। জান্নাত 8টা। কি কি জানা আছে? অনেক শুনেছেন, কিন্তু জাহান্নাম কয়টা নাম কেউ বলে না। যে নাম বলে না, কারণ দেখবেন একটা বক্তা যদি আসে ওই মুর্শিদাবাদ থেকে, 24 পরগনা থেকে, কত সুন্দর ওয়াজ করে বলেন, কিন্তু আমাদের পাড়া প্রতিবেশীর মৌলানা এত ওয়াজ সুন্দর করবে আপনার মনকে ছেয়ে যাবে, কিন্তু আমরা সেদিকে ভ্রুক্ষেপ করি না। কারণ আপনার বাড়ির মৌলানা আপনার কাজে আসবে, আপনার জানাজাতে শামিল হবে, আপনার জানাজা পড়াবে, ঠিক কিনা বলুন? ঠিক। মুআজ্জাজ আযাবের ফেরেশতা বাবা এবার আযাব দেবে। কেমন করে? ওই আযাবের ফেরেশতা বাবা বেনামাজিকে এবার আযাব দিতে শুরু করবেন। ওই বেনামাজি, ওই মৃত ব্যক্তি বাবা থরথর করে কাঁপতে আরম্ভ করবে। আর বাবা ওই বেনামাজি যখন কাঁপতে আরম্ভ করবে, যখন কাঁপতে আরম্ভ করবে, আর আযাবের ফেরেশতার কাঁধে মাত্র 40 কুইন্টালের একটা পাথর থাকবে, 40 কুইন্টালের হাতুড়া থাকবে। ওই আযাবের ওই বেনামাজের মাথায় ওই 40 কুইন্টালের পাথরটা বাবা এবার যখন মারবে, তো ওই বেনামাজি 70 গজ মাটির ভিতরে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। 70 গজ মাটির ভিতরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। আশ্চর্যজনক ঘটনা যে 70 গজ মাটির ভিতরে ঢুকবে, আর ওই আযাবের ফেরেশতার হাতখানা লম্বা 72 গজ, আর এমনভাবে হাত দিয়ে থাবা মারবে, আবার পুনরায় উঠাবে, দাঁড়িয়ে দিবে, আবার হাতুড়ার বাড়ি মারবে, আবার 70 গজ মাটির ভিতরে ঢুকবে। আবার আযাবের ফেরেশতা এবার করবেন কি, তার চুলের মুঠি ধরে আবার দাঁড় করানো হবে, আর এমনভাবে আযাব দিবে, শুধু 1 দিন নয়, 2 দিন নয়, এমনি করে ইয়ানি কিয়ামত পর্যন্ত যে আযাব দিবে। আর 5 ওয়াক্তের নামাজ এর টাইম বাদ দিয়ে
यानी कियामत পর্যন্ত यानी दिन रात्रि ওই বেনামাজি কি আযাব দিতে থাকবে। বলুন বাবা, একবার খেয়াল করুন, একবার চিন্তা ভাবনা করুন, আমরা কোন পথে এগিয়ে যাচ্ছি। আজ আমরা কেন আল্লাহর ইবাদত করি না? আমাদের দিলের মধ্যে, আমাদের মনের মধ্যে কি এই খেয়াল আসে না, স্মরণ আসে না যে আমাদেরকে একদিন দুনিয়া ছেড়ে কবরে যেতে হবে আর কবরে আযাব হবে। শুধু ওই কিয়ামত পর্যন্ত আযাব নয়, ওই কবরের মাঝে আপনার সাপ বিচ্ছু থাকবে, আর ওই সাপ বিচ্ছুগুলো বেনামাজিকে একবার দংশন করবে। 40 বছর ধরে তার জ্বালা যন্ত্রণা থাকবে, আর শরীরের মাংসগুলো খসে খসে মাটিতে পড়বে। বলুন আপনার অবস্থাটা কি হবে? সামান্য দুনিয়াতে একটা যদি অজগর সাপ, কিংবা যদি আপনার কোনো গহমা সাপ, কিংবা যদি আপনার আলাদ মাউথওয়া বিষাক্ত সাপ যদি কাটে, আপনার কতই না জ্বালা যন্ত্রণা হয়। আপনার শরীরের রক্তটাকে নীলবর্ণ করে দেয়, কালো করে দেয়, আপনার শিরা ধমনীতে রক্তটা পৌঁছাতে পারে না, যার জন্য ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করে